আপনারা ডিসেম্বরের 8 তারিখ বুধবার আপনারা লোকাল মার্কেট থেকে পেয়ে যাবেন। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে সমস্ত চাকরির আপডেট দিয়ে দিচ্ছি এই ভিডিওতে। এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও চাকরির আপডেট পাওয়ার জন্য। তো দেখুন, প্রথমে যে চাকরির আপডেটটি আমরা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে চাকরি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখুন বলে দিচ্ছি। স্টাইপেন্ডারি, ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট, নার্স সহ বিভিন্ন পদে 68 জনকে নেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন। ট্রেনি পদের ক্ষেত্রে প্রথমে ট্রেনিং চলাকালীন আপনাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে এবং সফলভাবে ট্রেনিং যদি করেন তাহলে শেষ নিয়োগ করা হবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি এবং টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বি পদে। তো দুটো পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে, যেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি এবং টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বি, এই দুটো পদে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 68টি। ঠিক আছে, তো দেখুন এরপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদের বিবরণ। এখানে নার্স এতে রয়েছে 5টি, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে উচ্চ মাধ্যমিক, সঙ্গে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে আপনার ডিপ্লোমা করা থাকতে হবে, অথবা নার্সিংয়ে বিএসসি আপনাদের কিন্তু চাইছে, অথবা নার্সিং সার্টিফিকেট কোর্স পাস যদি থাকে এবং সঙ্গে কোনো হাসপাতালের সংশ্লিষ্ট কাজে যদি অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন, অথবা আর্মড ফোর্সেস থেকে যদি নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্লাস 3 সার্টিফিকেট পেয়ে থাকেন তবু কিন্তু চলবে। এরপর এখানে বয়সের সীমা হচ্ছে 18 থেকে 30 বছর অবধি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে আপনাদের বেতন হচ্ছে 44,900 টাকা পার মান্থ আপনাদেরকে দেওয়া হবে। এরপর দেখুন স্টাইপেন্ডারি ট্রেনি ক্যাটাগরিতে যেটা রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, যেখানে মেকানিক্যাল, এখানে 5টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ইলেকট্রিক্যাল 2টি, ইলেকট্রনিক্সে 2টি, এইভাবে কিন্তু রয়েছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে 60% নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের মেয়াদ ডিপ্লোমা কোর্স আপনার কিন্তু করতে হবে, অর্থাৎ যারা যারা পলিটেকনিক করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনাদের যে বয়সের সীমা সেটা হচ্ছে 18 থেকে 25 বছর অবধি আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং স্টাইপেন্ড আপনাদেরকে প্রতি মাসে আপনাদেরকে 16,000 টাকা এবং পরবর্তী 6 মাসে আপনাদেরকে 18,000 টাকা করে কিন্তু দেওয়া হবে, এবং আপনাদের ট্রেনিং শেষ হওয়ার পরে যখন আপনারা চাকরি পেয়ে যাবেন তখন আপনাদেরকে 35,400 টাকা করে কিন্তু স্যালারি দেওয়া হবে। এরপর দেখুন স্টাইপেন্ডারি ট্রেনি ক্যাটাগরিতে 2টি অপারেটর, এখানে কিন্তু 18টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে বিজ্ঞান শাখায় আপনাদের এইচএস পাস হতে হবে এবং ম্যাথামেটিক্স এবং বিজ্ঞান বিষয়ক পত্রে আপনাদের 50% নম্বর কিন্তু থাকতে হবে। এখানে স্টাইপেন্ডারি ট্রেনিং ক্যাটাগরিতে 2টি রয়েছে, যেখানে মেনটেনার এবং ফিটার ট্রেডে কিন্তু নেওয়া হচ্ছে, যেখানে 15টি ইলেকট্রিশিয়ান, যেখানে 9টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আপনাদের অন্তত 2 বছরের মেয়াদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, এবং মাধ্যমিকে ম্যাথামেটিক্স ও বিজ্ঞানে অন্তত 50% নম্বর কিন্তু আপনাদেরকে পেতে হবে। 1 বছরের যদি আইটিআই কোর্স আপনার যদি করা থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়, এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। এটা হচ্ছে প্রথম চাকরির আপডেট। এরপরে দেখুন ডান দিকে আমরা আরও একটি চাকরির আপডেট পাচ্ছি, সেটা হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশনে 354টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো দেখুন বিভিন্ন ট্রেডে 354 জন কর্মী নেবে বর্ডার রোডস অর্গানাইজেশন। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। ভেহিক্যাল মেকানিক, মাল্টি স্কিল্ড ওয়ার্কার, পেইন্টার, মাল্টি স্কিল্ড ওয়ার্কার, মেস, ওয়েটার এবং ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট, বিভিন্ন পদে কিন্তু এখানে নিয়োগ চলছে, এবং যেখানে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে কিন্তু নিয়োগ হবে। শুধুমাত্র পুরুষরা কিন্তু আবেদন করতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে নোটিফিকেশন নাম্বার সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন শূন্য পদের বিবরণ এখানে রয়েছে 293টি এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেটা হচ্ছে ভেহিক্যাল মেকানিক, এখানে ইউআর ক্যাটাগরিতে 121টি, তফসিলি জাতি 51, তফসিলি উপজাতিতে 28টি, এইভাবে কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। এরপর দেখুন মাল্টি স্কিল্ড ওয়ার্কার, মেস, ওয়েটার শূন্যপদ রয়েছে 12টি, এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটির জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এটার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে www.bro.gov.in। এরপর দেখুন আমরা পরবর্তী যে চাকরির আপডেটটি আমরা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে সরকারি গবেষণাগারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চলছে। তো দেখুন এখানে কি জানা যাচ্ছে, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 22 জনকে নেবে দুর্গাপুরে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। এটি কেন্দ্রের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনস্থ একটি প্রতিষ্ঠান।
নিয়োগ করা হবে মেকানিক্যাল, প্রোডাকশন, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন শাখাতে। এবং এটার যে নাম্বার, নোটিফিকেশন নাম্বার, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্যাটাগরি অনুসারে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে সাধারণদের জন্য 12টি, তফসিলি উপজাতি 2টি, ওবিসিতে রয়েছে 6টি এবং আর্থিকভাবে অনগ্রসরদের জন্য রয়েছে 2টি টোটাল ভ্যাকেন্সি। এরপর দেখুন পরবর্তী যে চাকরির আপডেট আমরা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে রাজ্য বিদ্যুৎ নিগমে ডাক্তার এবং নার্স নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ 10ই ডিসেম্বর হবে। 10 তারিখে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। তো দেখুন এখানে আমরা কি জানতে পারছি সেটা হচ্ছে মেডিকেল অফিসার ও স্টাফ নার্স পদে 30 জনকে নেবে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন। প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট আপনাদের ইন্টারভিউ হবে এবং সেখান থেকে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে 10ই ডিসেম্বর কলকাতাতে। এই নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা নম্বরটা দেখতে পাচ্ছেন, এই নম্বর কিন্তু সার্চ করলে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবেন। কিন্তু তবু যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অফিসিয়াল লিঙ্ক প্লাস অফিসিয়াল নোটিফিকেশন আপনাদেরকে শেয়ার করে দেবো। এরপর দেখুন এখানে আরও কি বিস্তারিত জানতে পারছি সেটা হচ্ছে মেডিকেল অফিসারের জন্য এখানে টোটাল 11টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে MBBS, সঙ্গে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আপনাদের নাম রেজিস্টার থাকতে হবে এবং আপনাদের বয়সের সীমা হতে হবে 36 বছরের মধ্যে। আপনাদের যে স্যালারি এখানে দেওয়া হবে সেটা হচ্ছে 56,100 টাকা আপনাদেরকে পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং দেখুন এরপরে যে দ্বিতীয় পোস্টে নিয়োগ চলছে সেটা হচ্ছে স্টাফ নার্স। এখানে স্টাফ নার্সের ভ্যাকেন্সি হচ্ছে 19টি, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে যে কোনো শাখায় আপনার যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে এবং সঙ্গে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, ঠিক আছে, জিএনএম যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং এর পাশাপাশি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলে নাম রেজিস্টার থাকতে হবে। আপনাদের যে বয়সের সীমা সেটা হচ্ছে 32 বছরের মধ্যে আপনাদেরকে বয়সের সীমাতে থাকতে হবে এবং আপনাদের যে বেতন সেটা হচ্ছে 29,000 টাকা পার মান্থ আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন চাকরি পাওয়ার পরে। ঠিক আছে, তো এখানে আপনাদের যে ইন্টারভিউ সেটা হচ্ছে 10ই ডিসেম্বর। তো এই নিয়ে আপনারা যদি বিস্তারিতভাবে জানতে চান আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ লোকেশন আমি আপনাদেরকে বলে দেবো। এরপর দেখুন পরবর্তী যে চাকরির আপডেটটি পাচ্ছি সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকে চাকরি হচ্ছে। তো দেখুন মাল্টিটাস্কিং স্টাফ এবং হাউজিং কিপিং স্টাফ পদে 52 জন নেবে কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রক। তো নিয়োগ হবে চুক্তিতে। প্রার্থী বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড থেকে এবং বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছেন 96 এখানে কিন্তু রয়েছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু এটার অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। এখানে যে শূন্যপদের বিবরণ রয়েছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS পদে কিন্তু টোটাল 32টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে মাধ্যমিক আপনার কোয়ালিফিকেশান লাগছে এবং বেতন আপনাকে দেওয়া হবে 17,537 টাকা। এবং হাউস কিপিং স্টাফের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টি। আপনাদের 5ম শ্রেণী পাস হলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ ক্লাস 5 পাস যদি আপনি করেছেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টি। আপনাদের যে বেতন সেটা দেওয়া হবে 15,908 টাকা। এরপর দেখুন এখানে অনলাইনে আপনাদেরকে দরখাস্ত করতে হবে। এটার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে besil.com। বেসিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এটার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 10ই ডিসেম্বর 2021। ঠিক আছে, এই মাসের যে 10 তারিখ সেই 10 তারিখে হচ্ছে এটা লাস্ট ডেট। আপনাদেরকে সবাইকে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে সেটা হচ্ছে 750 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য এবং বিভিন্ন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিজগুলোর স্ট্রাকচার দেওয়া রয়েছে। আপনারা আরও বিস্তারিতভাবে জানতে পারবেন besil.com যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু আরও বিস্তারিতভাবে তথ্য জানতে পারবেন। এরপর দেখুন পরবর্তী যে চাকরির আপডেট আমরা এখান থেকে পাচ্ছি সেটা তথ্য দেওয়া রয়েছে। এখানে আরও একটি চাকরির আপডেট আমরা পাচ্ছি সেটা হচ্ছে ঝাড়গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ চলছে। তো দেখতে পাচ্ছেন মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট এবং ল্যাব টেকনিশিয়ান পদে এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু 15 জনকে নেবে ঝাড়গ্রামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। যারা ঝাড়গ্রাম থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের জন্য এই সেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শূন্যপদ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট এবং মলিকুলার বায়োলজিস্টের 3টি ভ্যাকেন্সি রয়েছে। MT ল্যাব টেকনিশিয়ানের জন্য রয়েছে 6টি এবং ডেটা এন্ট্রি অপারেটরের জন্য টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, টোটাল 15 জনকে কিন্তু নেওয়া হবে। এখানে বেতন রয়েছে মাইক্রোবায়োলজিস্টের জন্য 40,000 টাকা পার মান্থ, টেকনিশিয়ানের জন্য 17,000 টাকা পার মান্থ এবং ডেটা এন্ট্রি অপারেটরের জন্য
13,000 টাকা পার মান্থ আপনাদেরকে স্যালারি দেওয়া হবে। তো এরপর দেখুন ভেতরের পাতাগুলোতে যে সমস্ত চাকরির আপডেট রয়েছে সেগুলো কিন্তু প্রথম